ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। আমি শান্তনু আছি stdifferenttech ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই দুর্গাপুজো ভালোভাবে কাটুক এই শুভকামনাই করি। এবং এই যে একটা উৎসবের মরশুম চলছে, কারণ দুর্গাপুজো এই বাঙালির এটা হচ্ছে সবথেকে বড় উৎসব একটা। তো তার সাথে সাথে আরও একটি বড় উৎসবের যেটা বড় একটা খুশির খবর, এটা উৎসব বলার থেকে বড় কথা হচ্ছে এটা খুশির খবর। কারণ যারা স্মার্টফোন ইউজার এবং যারা হচ্ছে ইউটিউবার বা ইউটিউব ভিউয়ার, যারা ইউটিউব ক্রিয়েটার যারা, তো সবার জন্য এখানে হচ্ছে একটা খুবই খুশির খবর। বা যারা ইন্টারনেট ইউজ করেন, যারা ভিডিও কল করেন, স্মার্টফোন ইউজ করেন, বেসিক্যালি তারা স্মার্টফোন ইউজ করেন। কারণ স্মার্টফোনে হচ্ছে আবার নতুন কিছু ফিচার্স আসতে চলেছে। নতুন কিছু ফিচার্স বলাটাও এটা ভুল হবে, তো এটা কীভাবে এক্সপ্লেন করবো সেটা জানি না। যাই হোক, আমি এই চ্যানেলে একটা নতুন নিউজ এটা দিয়েছিলাম, যেটা হচ্ছে কিছুদিন আগে, যে আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে হচ্ছে খুব শিগগিরই 5G আসতে চলেছে। এবং সেটা নিয়ে হচ্ছে আমি ডেটও মোটামুটি এক্সেপ্টেড একটা ডেট বলেছিলাম, যে মোটামুটি এই ডেটের মধ্যেই 5G লঞ্চ হতে পারে, যেটা আজ হচ্ছে ফাইনালি 5G লঞ্চ হওয়ার ডেট। এবং আজকে সকাল 10টার সময় 5G লঞ্চ শুরু হয়েছে বা লঞ্চ হয়েছে অনুষ্ঠানভাবে লঞ্চ করেছেন, যেটা প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো স্যার উনি 5G লঞ্চ করেছেন এবং 5G যে স্পিড, সেই স্পিডও উনি টেস্ট করেছেন। বা ওনাকে হচ্ছে বাকি যে টেলিকম সংস্থারা যারা হচ্ছে 5G নিয়ে কাজ করছেন, তারা হচ্ছে ওনাকে এই 5Gর ব্যাপারটা নিয়ে জানিয়েছেন এবং 5G কতটা স্পিড হতে পারে। তো সেটাও, তো মোটামুটি 13টি শহরে হচ্ছে 5G লঞ্চ হয়েছে আমাদের ভারতবর্ষে। এবং সেই 13টি শহরের মধ্যেও বাঙালির অর্থাৎ বাংলার এই কলকাতা শহরেও রয়েছে। কারণ কলকাতাতেও আমরা 5G ইউজ করতে পারবো বা 5Gর হচ্ছে উপভোগ করতে পারবো। এবং 2 বছরের মধ্যেই এই 5G নেটওয়ার্ক বা 5G যে স্পিড, এই টেকনোলজি অর্থাৎ 5G অর্থাৎ হচ্ছে 5 জেনারেশন মোবাইল নেটওয়ার্কের যে টেকনোলজি, সেই টেকনোলজি হচ্ছে প্রত্যেকটা জায়গাতে মোটামুটি চলে আসবে, এমনটাই হচ্ছে আশা করা যায়। এবং তার ফলে হচ্ছে সমস্ত গ্রামে গঞ্জে, মানে আমাদের মতন যে গ্রামগঞ্জে, আমিও একটা গ্রাম থেকেই এই ভিডিওটি বানাচ্ছি এবং গ্রামেই বসবাস করি, তো এখানেও 5G আমরা উপভোগ করতে পারবো। এবং যারা কলকাতার শহরে রয়েছে বা আমরা যখন কলকাতাতে যাবো, তো সেখানে গিয়েও হচ্ছে 5G ইউজ করতে পারবো। যদি 5G স্মার্টফোন আপনার থেকে থাকে, তাহলে আপনি সেখানে 5G অ্যাক্সেস নিতে পারবেন। এবং 5G কতটা স্পিড হতে পারে সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে ইমাজিন করতে পারি, কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি না, শুধু একটা মানে একটা ড্রয়িং বা একটা স্বপ্ন দেখতে পারি যে এই ধরনের স্পিড হতে পারে। যাই হোক, সেটা লঞ্চে সেটা দেখানো হয়েছে বিভিন্ন স্পিড, এবং হচ্ছে সেটা চোখে নিবেশে ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন রকম সেখানে দেখানো হচ্ছে, বা নিউজগুলো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। কিন্তু আশা করা যায় যে 4G থেকে তো অবশ্যই স্পিড হবে, এবং গ্রামে গঞ্জে হয়তো স্পিডটা আস্তে আস্তে অনেকটাই কমে যায়, কিন্তু শহর অঞ্চলে এটা অবশ্যই ভালো হবে, খুব বেশি স্পিডে এটা পাওয়া যাবে। তো যাই হোক, আশা করা যায় 5G একটা মোটামুটি ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার যে ডেট ছিল, সেটা হচ্ছে ফাইনালি আজ 10টার সময় 5G লঞ্চ হয়ে গেছে। এবং 13টি শহরে এই 5G অ্যাক্সেস এখন পাওয়া যাবে। সেটা হচ্ছে কোন কোন শহরে পাওয়া যাবে, তার মধ্যে কলকাতা অবশ্যই রয়েছে, এবং বাকি শহরগুলোর নামও আমি অবশ্যই দেখে নেবো, যেটা হচ্ছে indianexpress.com থেকে আমি এই নিউজটা পেলাম। এবং সেখানে হচ্ছে যে শহরের নামগুলো দেওয়া আছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আহমেদাবাদ, বেঙ্গালুরু, তারপর হচ্ছে চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, তারপর হচ্ছে হায়দ্রাবাদ, জামনগর, তারপর হচ্ছে কলকাতা, লখনৌ, মুম্বাই অ্যান্ড পুনে, এই শহরগুলোতে বর্তমানে 5G অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। এবং 2 বছরের মধ্যে সারা ভারতবর্ষে যে সমস্ত এলাকায় 4G রয়েছে বা যে সমস্ত এলাকায় নেটওয়ার্ক রয়েছে বর্তমানে, সেখানে হয়তো আশা করা যেতে পারে যে 5G চলে আসতে পারে। যাই হোক, আমরা 5Gর অ্যাক্সেস নিতে পারবো, এবং আমাদের গ্রাম পর্যন্ত 5G আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবো। আর আপনার নেটওয়ার্ক আপনার শহরে যদি, এর মধ্যে যদি কোনো শহরে আপনি বসবাস করে থাকেন এবং সেখানে যদি 5G লঞ্চ হয়ে থাকে, তাহলে 2-4 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে যদি 5G নেটওয়ার্ক আপনি অ্যাক্সেস করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটিকে সবাইকে শেয়ার করে দিন, কারণ সবাই জানতে যেন পারে অবশ্যই 5G আপনার শহরে আসছে কিনা, তাহলে এই নিউজ থেকে তারাও জানতে পারবে, বাকি অন্যান্য নিউজ থেকে তো অবশ্যই তারা জানতে পারবে। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করবো এবং সবাইকে দুর্গাপূজার এই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই দুর্গাপুজো ভালোভাবে কাটান এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি শেষ করে দেখার জন্য। টাটা, বাই বাই।